দর্শক, কথা পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করতে হবে। দর্শক, না, এটা আমার কথা না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এটি বলেছেন সিলেটের তারুণ্যের সমাবেশে। দর্শক, এই সমাবেশ নিয়েও নানান রকম নাটকীয়তা ছিল। এই সমাবেশকে এক ধরনের বাধাগ্রস্ত করার জন্য পাল্টা সমাবেশ ছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে, এবং এই মাঠ বরাদ্দ দেওয়ার ব্যাপারেও অনেক গড়িমসি ছিল। এখন দেখেন দর্শক, এই মানে এত কিছুর পরেও বিরোধী দলের ব্যাপারে মানে লোকাল প্রশাসন বলেন বা কেন্দ্রীয় প্রশাসন বলেন, তাদের দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার। যখন সরকারের কোনো দল সংগঠন যখন কোনো সমাবেশ করে, সেটা থাকে অবারিত, কোনো রকম বাধা বিঘ্ন এই পর্যন্ত কিন্তু কখনো শোনা যায়নি যে সমাবেশের ওই স্থান অনুমোদনের ব্যাপারে গড়িমসি, শেষ মুহূর্তে মানে অনুমোদন দেয়া, তারপরে তার পাল্টা আবার অন্য সংগঠন আবার কর্মসূচি করা, কোনো রকম শুনবেন না, এবং হামলা মামলা এগুলি তো শুনবেন না। কিন্তু বিরোধী দলের প্রতিটা সমাবেশ এখনও পর্যন্ত করার ক্ষেত্রে নানান রকম বাধাবিঘ্ন সিলেটে কিন্তু সেরকমই ছিল, এবং তারপরেও শেষ পর্যন্ত হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে সমাবেশগুলো ঠিক মতন না হয়। কিন্তু মানুষের যে উপস্থিতি, তারুণ্যের যে অংশগ্রহণ, সেটা তো নিশ্চয়ই দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন। যাই হোক, একটু কথায় আসি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। আমাদের কথা খুব পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে, এরপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার মধ্য দিয়ে নতুন নির্বাচন করে দেশে নতুন যাত্রা শুরু করতে হবে। রোববার বিকেলে সিলেটের বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে বিভাগের 4 জেলা ও সিলেট মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। বেলা 2:45 সমাবেশ শুরু হয়। বিএনপির মহাসচিব 5:44 বক্তব্য দেওয়া শুরু করেন। 6:10 পর্যন্ত তিনি বক্তৃতা দেন। বিএনপির 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আগামী 12 তারিখে অর্থাৎ এই 12 জুলাই ঢাকায় একটি সমাবেশ হবে। সেই সমাবেশে নতুন ঘোষণা আসবে। সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে। সেই যাত্রায় তরুণদের জেগে উঠতে হবে, সমগ্র মানুষকে জাগিয়ে তুলতে হবে। তরুণদের কাছে সবসময় মানুষের একটি প্রত্যাশা থাকে, সেটি হচ্ছে মুক্তির প্রত্যাশা, উন্নয়নের প্রত্যাশা, সমাজকে বদলে দেওয়ার প্রত্যাশা। এই তরুণদেরকেই আজকে সমস্ত মানুষকে জাগিয়ে তুলতে হবে। সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। গত নির্বাচনে ভোট দিতে পারেননি এমন 2 তরুণী, আন্দোলন সংগ্রামে পা হারানো যুবদল নেতা, গুম হওয়া 2 ছাত্রদল নেতার মা বোন এবং হামলার শিকার কয়েকজন বিএনপি নেতাও সমাবেশে বক্তব্য দেন। যা অনেক তথ্য দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকারি চাকরি পেতে হলে ঘুষ দিতে হয় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। চাকরি তারা দেয় ঠিকই, তবে 15-20 লাখ টাকা ঘুষ দিলে চাকরি দেয়, আর নিজেদের লোকদের চাকরি দেয়। এই হলো অবস্থা। তিনি বিএনপির কর্মসূচি পালনে সরকার নানাভাবে বাধা দিচ্ছে এই অভিযোগ করেন। তিনি বলেন, আমি শুনেছি কাল শনিবার রাত 1:30টার সময় নাকি এই মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে। রাত 1:30টার সময় আপনারা মাঠ রেডি করেছেন, তারপর এখানে আপনারা সভা করতে সক্ষম হয়েছেন। এভাবে তারা বাধা দিতে থাকে। এভাবেই তারা আমাদের সব দাবি, আমাদের কথা বলার অধিকার, সেগুলোকে তারা খর্ব করে যাচ্ছে 14 বছর ধরে। তিনি যোগ করেন, আমরা একটা কঠিন সময়ে এসে উপস্থিত হয়েছি। আজকে জাতি অত্যন্ত সংকটের মধ্যে আছে। এই জাতির স্বাধীনতা টিকবে কিনা, এই জাতির অস্তিত্ব থাকবে কিনা, আমাদের সক্রিয়তা নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা, এটা নির্ভর করছে আগামী কয়েক মাসের মধ্যেই। আবার একটা নির্বাচন আসন্ন। এই নির্বাচন 23 বা 24 সালের মধ্যে হবে। আওয়ামী লীগ বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে আবার ক্ষমতাকে সম্প্রসারিত করার চেষ্টা করছে। যাক দর্শক, শেষ পর্যন্ত বিষয়টা হলো যে সমাবেশটা হয়েছে, তবে এইভাবে যদি বাধা বিঘ্নের মধ্যে যদি সমাবেশ চলতে থাকে, তাহলে বোঝা যাবে যে
পথ খুব পরিষ্কার এবং মানুষের আর বোঝার বাকি থাকবে না যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় সেটা একেবারেই প্রতিকূল, অর্থাৎ এটা সবসময় সরকারের অনুকূলে আর বিরোধী দলের প্রতিকূলে। ফলে এই প্রতিকূল অবস্থায় আসলে এই নির্বাচনে একটা সমান অবস্থায় লড়াই হবে কিনা সেটা অনেক দূরের কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।